আসিল না বাউরে ও বাউরে করে দিলাম রে দেরো বাউরে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আসছি আজকে পশ্চিম টাঙ্গাইল যমুনা সেতু বরফবাড়ি গ্রামে। আমরা এখানে আসার কারণ হচ্ছে একটা ছেলে 12 বছর বয়স, সে নদীতে গোসল দিতে গিয়ে চাপের তলে পড়ে আহত হয়ে রয়েছে। এখনো ডাক্তার দেখা হয়েছে, কবিরাজরাও দেখতেছে, কিন্তু তা ভালো করা যাইতেছে না। তো আসেন আপনাদেরকে দেখাই। এই দেখতে পারতেছেন এই ছেলেকে অনেক দিন ধরে ঝাড়তেছে, ডাক্তাররাও ফিরা দিছে, ফাইল দিয়া দিছে, কিন্তু ডাক্তাররা না করছে যে এই রোগী আর সুস্থ হবে না। তো তারা চেষ্টা করে দেখতেছে যে কবিরাজি কাজে যদি ঠিক হয়। তোমাকে যে ঝাড়তেছে, তোমার কি কিছু বোঝা যাইতেছে? বলো, বোঝা যায় না, কিছু বোঝা যায় না? তো আচ্ছা দাদা, আপনারা যে এতদিন ধরে ঝাড়তেছেন, তো আপনারা কি বুঝতে পারলেন? আমি তো বুঝতে পারছি না। কিছু বুঝেন নাই? না, কষ্ট কম করলাম না, কিন্তু আসলে ভাগ্য খারাপ। আল্লাহ কি করে। তোমার সমস্যাটা কোন জায়গায়, মানে কোন পর্যন্ত তুমি দিশা পাও, কোন পর্যন্ত বুঝো বলো? নাভি আসে না, নাভি ওই সই বুঝি। নাভি পর্যন্ত বুঝো, তারপরে এদিক দিয়ে কি হয় তুমি কিছু বুঝো না? ও, কোন কিছু বোঝা না, বলেন না কোন বোঝা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। ছেলেটি নদীতে গোসল দিতে গেছাল, কিন্তু কর্মফলে চাপের তলে পড়ছাল, আর রক্ষা পায়নি। এই অবস্থা ডাক্তাররাও ফিরাই দিছে তাকে। 3 বছর ধরে এরকম করে পড়ে রয়েছে। এই অবস্থায় হাঁটা চলা করতে পারে না, পুরো পড়ে রয়েছে। এই যে বসে রয়েছে, তিনি হচ্ছে রোগীর বাবা। তো আমরা তার কাছ থেকে শুনবো কি কি হয়েছাল। কি হয়েছাল? গোসল করে তো চাপের তলে পড়ছিল। আচ্ছা, আপনারা যে ডাক্তারের কাছে নিয়েছিলেন, ডাক্তারের রিপোর্ট দেয় নাই, তাতে কি লেখা আছে? রিপোর্টে শোনা আর কি লেখা থাকবো, ওই নিচে গাহানির সমস্যা, ওর গাহানি ভালো আছে, নিচে গাহানি কিরার সমস্যা, অক্সিজেন আছে, সেবা খাইছে, নানান সমস্যা আছে। কতদিন ধরে এরকম? 3 বছর। 3 বছর হয়ে গেছে এরকম। এখানে পয়সা নাই, চিকিৎসা বড় ধরনের কিছু করা হারলাম না, এটা আপনি আচ্ছা, আপনারা যে এতদিন ধরে ঝাড়তেছেন, হয়তো অনেক দিন হয়ে গেছে, এতদিন ধরে যে ঝাড়তেছেন, আপনারা কি বুঝেন না যে সুস্থ হয় কি হয় না, এ সুস্থ হবে কি হবে না? তো আর পায়ে কি দিশা পাইতেছে না? কিছু এসে না, আমরা খুব কষ্ট করলাম, এখন তো কোনো কিছু পাইনি। এখনো পান নাই? না। তো আপনাদের কি মনে হয়, আপনারা এখন ছাড়বেন নাকি আপনারা চালাই যাবেন? না, চালানোর মতো আর কোনো লাইন নাই। বহুত দেখলাম, কষ্ট করলাম, আর বর্তমান রোগীর বাড়ির বাপ মা আছে, খুব কাহি, টাকা পয়সা নাই। আপনারা দেখতে পাচ্ছেন তো এই অবস্থা। একটা ছেলে এই যৌবনকালে এরকম ঘরে পড়ে রয়েছে। তো সবাই দেখতেছে, ডাক্তার কবিরা সবাই দেখতেছে, কোনো মুহূর্তে হইতেছে না, মানে ডাক্তাররাও বলে দিছে যে এটা ভালো হবে না। তো আপনাদের যদি কেউ জানা থাকে বা আপনি ভালো যদি করতে পারেন, তাহলে আমাদেরকে কমেন্টে জানান আপনারা। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এরা হচ্ছে দুইজন অনেক বড় কবিরাজ। বাতাস লাগলে হালা তারা যারে আল্লাহ রহম করে, কিন্তু তারা এই রোগীর গায়ে হাত দিছে, কিন্তু কোনো কিছুই হইতেছে না। খুব মারাত্মক অবস্থা, অনেক খারাপ। তো আপনারা যদি কেউ যদি সারাইতে পারেন, এডি করতে পারেন, আপনারা আমাদেরকে কমেন্ট করেন আর সাহায্য করেন। ঠিক আছে। তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। 3 মাস ধরে তারা যারে, আর 3 বছর ধরে ঘরে পড়ে রয়েছে। আজকে তারা বলতেছে যে তারা যে সিস্টেমে যারে, এই সিস্টেমে আজকে রাত্রে যারবো। তো বন্ধুরা, এই ভিডিওর পরে দ্বিতীয় ভিডিওতে আপনারা পাবেন কিরকম করে যারে, আর আল্লাহ যদি রহম করে তাহলে তো তাও খবর পাবেন আপনারা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।